তোমার যৌবনকাল 20 বছর বয়স পর্যন্ত, 25-30 পর্যন্ত, যতদিন ডায়াবেটিস নাই, হার্ট অ্যাটাক নাই, প্রেশার নাই, কোমর ব্যথা নাই, গিরা ব্যথা নাই, চোখ ব্যথা নাই, তুমি নওজওয়ান, যেদিকে যাচ্ছ তুলপার করছো, তুমি গুহার ভিতর দিয়ে যাচ্ছ। দুইটা দল একটা গুহার ভিতর দিয়ে যাচ্ছে। একদল যাওয়ার সময় অন্ধকার তো, কাটা ফুটতেছে পায়ে, কিছু কাটাগুলো কাটা টাইপের পাথরেরই পাথর নিয়ে পকেটে নিয়েছে, খুব খেয়াল করো। আর এক দল একটাও পকেটে নেয় নাই, কোনো মতে এমনি এমনি করে চলে গেছে। যেই দল পকেটে নিয়েছে তারা চিন্তা করেছে যে কিছু পকেটে নিয়ে ফেলি, আরেকজন মানুষ আসলে কষ্ট কম পাবে। কিন্তু ওই পারে গিয়ে যখন পকেট থেকে পাথর বের করছে, দেখে এগুলো পাথর না, সব হীরার টুকরা। সেম গুহা হচ্ছে তোমার যৌবন। ওই পারে যাওয়ার পর দেখবে তোমার বন্ধু অনেকগুলো হীরা কুড়াই নিছে, তুমি খালি হাতে চলে এসেছ। মানে কি, 20 বছর বয়স পর্যন্ত তোমার বন্ধুর 20,000 রাকাত নামাজ হয়ে গেছে, বা 2000 রাকাত নামাজ হয়ে, বা 200 রাকাত নামাজ হয়েছে, তোমার 2 রাকাতও নাই। তুমি আবার সেই 15 বছর থেকে 20 বছর ফেরত এসে আবার 20 পর্যন্ত আসার সুযোগ। তুমি শুধু কিয়ামতের মাঠে গিয়ে এই আফসোস করবে, ইস আমি সারা রাত ফেসবুক চালাইছিলাম, যদি আমি 2টা রাকাত নামাজ পড়তাম, যদি আমি 1টা পৃষ্ঠা কোরআন শরীফ পড়তাম, আজকে হাসরের মাঠে আমার জন্য আরেকটু সহজ হতো। ইস জুমার নামাজে হুজুর খুতবা দিচ্ছিল, আমি বাইরে বসে বসে গল্প করছিলাম, যদি আর 10 মিনিট আগে মসজিদে ঢুকতাম, হয়তো নবীর জীবনী শুনতাম, আর আমার কিছু গুনাহ ঝরে পড়ে চলে যেত। আমি তো গুনাহ ঝরানোর অনেক সুযোগ পেয়েছিলাম। ওই সরব বাটার মাহফিলে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কমিটির মাহফিলে যদি আমি গিয়ে একটু বসতাম, 10 বার দরুদ শরীফ পড়তাম, 100 বার পড়া সওয়াব হয়ে যেত। কপালের মধ্যে জাহান্নামের আগুন থেকে মুক্তি লিখে দেওয়া হতো। আফসোস আর আফসোস। প্লিজ, এই যৌবনকাল একটা গুহার মতো, যেই গুহা দিয়ে শুধু একবার যাওয়া যাবে, সেকেন্ডবার আর ফেরত এসে যাওয়া যাবে। এই গুহার ভিতরে অনেকগুলো স্বর্ণ মণি মুক্তা আছে, কুড়িয়ে কুড়িয়ে নাও। যদি না নাও, ওই পারে গিয়ে পস্তাবে। আর পয়সাওয়ালা যারা, টাকা পয়সার মালিক, তারাও একটা গুহার ভিতরে আছে। প্রত্যেকটা ইনকাম যখন হচ্ছে গুহার ভিতরে আছে, ওই পারে গিয়ে পস্তাবে, ইস মসজিদে একটা পানির কল দিয়ে আসতাম, সারা জীবন মানুষ উজু করত, আমার কবরের সওয়াব আসতো। আজকে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রেখে কেন মরে গেলাম? ছেলে মেয়েরা একটু কবরের পারে এসে জিয়ারত করে না। সেজন্য নিজেরটা নিজে করে যাবেন। আপনি দেখবেন যে আপনার ড্রাইভার জান্নাতে চলে যাচ্ছে, আপনার ঘরের কাজের লোক জান্নাতে চলে যাচ্ছে, আপনি দাঁড়িয়ে আছেন, গেট খুলতেছে না। কিরে বেটা, তুই কেমনে যাচ্ছিস? আমি তোকে বেতন দিতাম, তুই কেমনে আমার আগে যাচ্ছিস? বলে, স্যার আপনার কোটি টাকা ছিল, মসজিদে কোনোদিন দেন নাই, মাদ্রাসায় কোনোদিন দেন নাই, মাহফিলে কোনোদিন দেন নাই, এতিমকে দেন নাই, গরিবকে দেন নাই, আর আমি 10,000 টাকা বেতন পাইছি, সেখান থেকে 150 টাকা দিয়ে একটা মসজিদে কল কিনে দিয়েছিলাম, উজুর কল। সেই কলে উজু হইছে, আমার কবরে সওয়াব ঢুকছে। আফসোস আর আফসোস। আমরা প্রত্যেকে গুহার ভিতর দিয়ে আছি। আমরা আলেমরাও একটা গুহার ভিতরে আছি। ওই পারে গিয়ে যদি ঠিকঠাক মতো কথা বলে না যাই, ইস আমি তো এই জিনিস জানতাম, আমি কেন মানুষকে সতর্ক করি নাই? আমি তো এই জিনিস জানতাম, আমি কেন আমল করি নাই? এটার জন্য আমাকেও পস্তাতে হবে। সুতরাং এই 2 দিনের দুনিয়া, আজান এবং একামতের মাঝখানে সামান্য দুনিয়া।